হাই স্টুডেন্টস, আমি থার্ড ভিডিও নিয়ে চলে এসেছি আমার এডুজিন টক্সের। তো আগের ভিডিওটা যেটা আমরা আলোচনা করেছিলাম মানে ইউক্যারিওটিক সেলের সেল মেমব্রেন আর সেল ওয়াল নিয়ে আমরা শুরু করেছিলাম। তো সেই ভিডিওটা তোমরা দেখতে চাইলে আমার আই বাটনের ওপরে পেয়ে যাবে। তারপরে আজকে আমরা মেইনলি যেটা কথা বলবো সেগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ অর্গানেলস নিয়ে কথা বলবো। তো ফার্স্টে আমরা চলে আসি যে অর্গানেলসটার ব্যাপারে, খুব ইম্পর্টেন্ট অর্গানেলস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম. Endoplasmic reticulum. What is endoplasmic reticulum? Endoplasmic reticulum is a complex network of tubular membranes exclusively present in the cytoplasm of the eukaryotic cell, except ova and RBC. তো এটা একটা কমপ্লেক্স নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার, টিউবুলার মেমব্রেন বাউন্ড, ঠিক আছে? তো এর মধ্যে আজ থাকে প্রেজেন্ট। আর এইটা হচ্ছে ইউক্যারিওটিক সেলের মধ্যে এক্সক্লুসিভলি থাকে, কারণ আমরা প্রোক্যারিওটিক সেলে জানি কোনো ধরনের কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেলস পাওয়া যায় না, এক্সেপ্ট ওভা এন্ড আরবিসি। আরবিসি আর ওভাতে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মানে আমরা কোনো রকম অস্তিত্ব পাই না। সেকেন্ড পয়েন্টে আসি, দ্য ইয়ার ওয়াজ অবজার্ভড উইথ লাইট মাইক্রোস্কোপ বাই গার্নিয়ার in 1897, who coined the term argastoplasm. ঠিক আছে, প্রথম নাম দিল argastoplasm. With electron microscopy, the lacy membranes of the endoplasmic reticulum were first seen. এবার যে মেমব্রেন যে স্যাক লাইক স্ট্রাকচার গুলো, সেগুলো ফার্স্ট দেখা গেল ইলেকট্রন মাইক্রোস্কোপি দিয়ে 1969-এ বাই কেইথার পটার, অ্যালবার্ট ক্লট অ্যান্ড আর্নস্ট এফ ফুলাম। লেটার এই তিনটে নাম কিন্তু তোমাদের পড়তে হবে, মেনলি পুরো নাম না পড়লেও পটার, ক্লড অ্যান্ড ফুলাম দিয়ে একটা কোয়েশ্চেন আসে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফার্স্টকে দেখতে পেয়েছিল, তো এই নাম এই অপশনটাই দেয়, গার্নিয়ারের অপশনটা কিন্তু দেয় না। Later, the word reticulum, which means the network, endoplasmic reticulum. Endoplasmic মানে হচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে একটা মানে এন্ডো, মানে আমরা যদি আমি একটু মানে আমরা আগের স্লাইডেই পড়েছিলাম, আগের ভিডিওটাতেই পড়েছিলাম যে এন্ডোপ্লাজম আর এক্টোপ্লাজম যে দুটো পার্টে ডিভাইড করা হয়, তাহলে এন্ডোপ্লাজমের মধ্যে যে একটা নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার, দ্যাট ইজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওয়াজ দ্য নেটওয়ার্ক ওয়াজ অ্যাপ্লাইড বাই পটার। তাহলে পটার ফার্স্ট নাম দিল in 1953. এবার আমরা দেখে নেব স্ট্রাকচার অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দ্য স্ট্রাকচার অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ শেপ লাইক আ স্যাক, মানে একটা থলের মতো, ঠিক আছে? মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো আসলে আমরা যদি কোনোদিন মানে বর্ণনা করি, মানে ডেসক্রাইব করি, দ্যাট ইজ লুক লাইক আ স্যাক। সিন্স ইআর ইজ টু টাইপস, এবার এন্ডোপ্লাজমিক শর্ট ফর্ম, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ইআর ইজ অফ টু টাইপস। আমরা দু ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাই। তো এর ডিস্টিংগুইশিং ফিচার্স আমরা একটা দেখতে পাই, যেটা আমরা দেখেই চিনতে পেরে যাই এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ইট ফর্মস দ্য সাপোর্টিং স্কেলেটাল ফ্রেম অফ দ্য সেল. ইট প্রোভাইড দ্য পাথওয়ে অফ ডিস্ট্রিবিউশন অফ নিউক্লিয়ার মেটেরিয়াল ওয়ান সেল টু অ্যানাদার। তো একটা এরকম কিছু একটা সাপোর্টিং দিচ্ছে। যদি আমার এইটা একটা সেল হয়, আমি এটা ছবিটা পরে দেখাবো, এটা টোটাল সেল হয়, যদি একটা মিডিল অফ দ্য সেল একটা নিউক্লিয়াস থাকে, ঠিক সেল নিউক্লিয়াস থেকে টুয়ার্ডস দ্য সেল মেমব্রেন একটা টোটাল কি বলবো একটা স্ট্রেচ জুড়ে টোটাল এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা, তো একটা স্কেলেটাল ফ্রেমওয়ার্ক দেয়। মেনলি একটা সাইকেলের যদি একটা মিডল কিছু থাকে, মানে মিডলে যেখান থেকে মানে সেন্টারটা থাকে, সেখান থেকে স্পোক গুলো থাকে বেরিয়ে থাকে টুয়ার্ডস পেরিফেরি, সেরকমই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা একটা স্কেলেটাল ফ্রেমওয়ার্ক দেয়, ঠিক আছে? যখন ফ্রেমওয়ার্ক দেয় তাহলে কিছু একটা বই নিয়ে যাবে, মানে ইট প্রোভাইডস আ পাথওয়ে, ঠিক আছে? এটা কিছু যে মানে নিউক্লিয়ার মেটেরিয়াল গুলো একদম টুয়ার্ডস ফ্রম দ্য নিউক্লিয়াস টু দ্য প্লাজমা মেমব্রেন, এইটা একটা পাথওয়ে তৈরি করতে হেল্প করে, ঠিক আছে? তারপরে আমরা নেক্সট দেখে নেবো যে দুটো পার্ট। ফার্স্ট পার্ট আমরা দেখে নেবো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা RER। তো RER যেটা আমরা বলে থাকি, কেন এই নামটা দিয়েছে রাফ, কেন? এই যে এটা স্যাক লাইক স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, flattened stack like structure, ঠিক আছে? The rough endoplasmic reticulum is named so because of its appearance. এই দেখতে এমন বলে rough. It is a series of connected flattened sacs. এই যে sacs গুলো আছে এটা কিন্তু connected, that have many ribosomes. গায়ে ছোট্ট 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 দানা দানা granular ribosomes আছে। Their outer surface, hence the name. It synthesizes and secretes protein. তাহলে রাইবোজোমের মেন কাজ আমরা ছোটবেলা থেকে জানি, আমরা 7, 6, 7 সব জায়গায় পড়ি, রাইবোজোম কি কাজ করে? প্রোটিন তৈরি করে। আমরা পরে দেখবো রাইবোজোমের কাজ। Rough endoplasmic reticulum is prominent in cells where protein synthesis happens, such as hepatocytes. Hepatocytes mean liver cell. লিভার সেলের মধ্যে প্রচুর পরিমাণে আমাদের প্রোটিন সিনথেসিস হয়, আর ডিফারেন্ট টাইপস অফ হরমোন
তারপরে ডিফারেন্ট টাইপস অফ গ্ল্যান্ড যেখান থেকে প্রোটিনের অনেক কিছু কাজকর্ম, সেই সব জায়গায় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হিউজ অ্যামাউন্টে আমরা দেখতে পাই। নেক্সট আমরা দেখবো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ওর নিজের যে স্ট্রাকচার, অ্যাজ এ স্ট্রাকচার ওর নামটা ফর্ম করেছে। The smooth endoplasmic reticulum on the other hand does not have ribosomes. একদম ক্লিয়ার কাট একটা ডেফিনেশন এবং ক্লিয়ার কাট একটা ডিফারেন্সিয়েশন করা যায়, কোনো রাইবোসোম নেই, ঠিক আছে। The smooth endoplasmic reticulum has a tubular form. তো আমরা একটু আগে দেখলাম the sac like structure that is one another এরকম করে একটা সিঁড়ির মতো ধাপ ধাপ করে উঠে গেছে, বাট স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে টিবিউলার ফর্ম, ঠিক আছে। ওটা এরকম স্যাক লাইক স্ট্রাকচার নয়, এরকম টিবিউল লাইক স্ট্রাকচার, মানে কিছু পাইপ লাইক স্ট্রাকচার। ইট ইজ ইনভলভড ইন দ্য সিনথেসিস অফ ফসফোলিপিড। ফসফোলিপিড কি কাজে লাগে এক্ষুনি বলে দিচ্ছি, আমাদের এটা মুখস্থ করতে হবে না, জাস্ট মাথার মধ্যে কাজগুলো বুঝে নিলেই তাহলেই বোঝা যাবে কেন এইগুলো এইভাবে সাজানো। তো ফার্স্টে আসি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশনের, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশনে। The majority of functions of rough endoplasmic reticulum is associated with protein synthesis. Main কাজ যেহেতু রাইবোসোম, তো মেজরিটি মেন আমার ডেস্টিনেশন হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। Rough endoplasmic reticulum also plays a vital role in protein folding. Also protein folding, যে প্রোটিন কিভাবে সিনথেসিস হয় আমরা দেখতে পাবো, তখন দেখতে পাবো যে প্রোটিন ফোল্ডিং জিনিসটা কি, ঠিক আছে। অ্যামাইনো অ্যাসিড গুলো ফোল্ড হয়ে একটা পার্টিকুলার প্রোটিন তৈরি হয়। নেক্সট পয়েন্ট, অলসো এনশিওরস কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোল মানে এবার প্রোটিন ফোল্ডিং হওয়ার সময় যদি কোনো কারণে কোনো প্রোটিন কোনো ফল্ট থাকে, কোনো প্রোটিনের কোনো ফল্ট আছে, তো ওটাকে একদম সাইড করে দেবো, ঠিক আছে। ওইটাকে ঠিক করে কারেকশন করে। যে কোনো ফ্যাক্টরিতেই কোনো কিছু কাজ হতে গেলে কিছু না কিছু মানে লো স্ট্যান্ডার্ড কোয়ালিটি মানে কিছু কিছু জিনিসপত্র বেরোয়, তো ওগুলোকে সাইড করে দিতে হয়, ঠিক আছে, কারেকশন করতে হয়। ওই পুরো কনভেয়ার যে চেনটা আসে ওখানে কারেকশন করতে হয়। সেরকমই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন ফোল্ডিং এর সময় কারেকশন করে। The second most important function after protein synthesis and protein folding is protein sorting. প্রোটিন সর্টিং মানে কোন প্রোটিনটা আমার কোথায় পাঠাতে হবে এবং পাঠাবো কিনা সেইটা কে ডিটারমাইন করে, দ্যাট ইজ ডিটারমাইন্ড বাই দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নেক্সট আমরা আসি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ফাংশনে। তো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ রেসপন্সিবল ফর দ্য সিনথেসিস অফ এসেনশিয়াল লিপিডস। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোসোমস ছিল, কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কোনো রাইবোসোমস নেই। তাহলে কি কাজ করবে? এসেনশিয়াল লিপিড তৈরি করতে হেল্প করে, as phospholipids and cholesterol, which is main lipids in cell membrane and are essential in the process of metabolism. তাহলে আমরা দেখব স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে কাজ, ফাংশন, কেন তারা এই লিপিড গুলো বানাচ্ছে, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড বা কোলেস্টেরল। মেনলি আমরা প্লাজমা মেমব্রেনের যদি এখন আমাদের কোনো রকম মানে ওগুলো পড়ানো হয়নি, মেনলি ওর কম্পোনেন্টস গুলো, তো ওখানে যদি আমরা কম্পোনেন্টস গুলো ভেঙে দেখি ওখানে ফসফোলিপিড, কোলেস্টেরল এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তাই জন্য তাহলে সেলের ভেতর থেকেই আমার সেলের বাইরের মেমব্রেন যদি কোনো কারণে সেল মেমব্রেন রাপচার হয়ে যায়, এটাকে তাহলে কে ঠিক করতে হেল্প করবে? তাহলে হেল্প করবে হচ্ছে এন্ডোপ্লাজমিক মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ফসফোলিপিড তৈরি করছে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ অলসো রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন এন্ড সিক্রেশন অফ স্টেরয়েড হরমোন। স্টেরয়েড হরমোন মানে হচ্ছে যে ধরনের হরমোন গুলো কোলেস্টেরল টাইপ বেস হরমোন, স্টেরয়েড দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এই লিপিড বেসড হরমোন যেগুলো প্রোটিন বেসড নয় সেগুলো হচ্ছে স্টেরয়েড হরমোন, ঠিক আছে। তো এই ধরনের হরমোন গুলো বের করার জন্য মানে সিক্রিট করার জন্য ফার্স্ট পার্ট যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক ট্রান্সপোর্ট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার প্রোটিন যেটা বেরোয়, ঠিক আছে, একটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে যখন গলগি বডির দিকে যাচ্ছে বা অন্যান্য যে কোনো জায়গায় প্রোটিনটা যাচ্ছে, সেই প্রোডাক্ট গুলোকে কে ট্রান্সপোর্ট করে নিয়ে যায়? গলগি স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। It is also responsible for the metabolism of carbohydrate. Carbohydrate metabolism এর কাজে লাগে। The smooth endoplasmic reticulum store and release calcium ion. These are quite important for the nervous system and muscular system. তাহলে ক্যালসিয়াম আয়ন স্টোর করতেও এন্ড রিলিজ করতে হেল্প করে, যেটা নার্ভাস সিস্টেম এন্ড মাসকুলার সিস্টেমের জন্য
মানে হাই মানে কি বলবো খুবই দরকারি। হুম মানে নার্ভাস সিস্টেমে ক্যালসিয়াম ছাড়া কিছুই হয় না, মাসকুলার সিস্টেম আর মানে নার্ভাস সিস্টেমের মধ্যে ক্যালসিয়ামই সব। তা নেক্সট আমরা ছবিটা দেখে নিই, জাস্ট আমরা ছবিটা দেখলে বুঝতে পারবো, ছবিটা ইমাজিন করতে পারছি এতক্ষণ ধরে আমি যেগুলো বললাম। তো ফার্স্টে এটা আমার হচ্ছে নিউক্লিয়াস, ঠিক নিউক্লিয়াসের মধ্যে এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এটা মেনলি নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক এর গায়ে একদম কি বলবো একদম টাচ করে আছে ফার্স্ট রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আরিয়া, দ্যাট ইজ স্যাক লাইক স্ট্রাকচার। এখানে আর রাইবোসোম আমরা দেখতে পাচ্ছি, তারপরে ঠিক আসছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার একটা কথা হলো যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় কেমন ভাবে থাকবে, যে ধরনের সেলে যে টাইপ অফ মানে সেলে তো তোমাদের বেশি টাইপ অফ প্রোটিন দরকার হয়, প্রোটিন সিক্রেশনের দরকার হয়, সেই টাইপ অফ সেলে আমার স্মুথ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে কোয়ান্টিটি দ্যাট ইজ ম্যাক্সিমাম। ওকে, কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তার মধ্যে থাকবে না এরকম কিন্তু ব্যাপার নয়, তার মধ্যে কম থাকবে। আর যেখানে স্টেরয়েড লাইক স্ট্রাকচার বেশি পরিমাণে দরকার হয়, মানে লিপিড লাইক স্ট্রাকচার যেখানে দরকার হয় বেশি, যে ধরনের সেলে যে অর্গানের সেলের মধ্যে আমরা পাচ্ছি, সেই সেলের মধ্যে আমরা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে কোয়ান্টিটি দ্যাট ইজ ম্যাক্সিমাম। সো আমাদের দেখে নিলাম এইটা একটা ফ্রেমওয়ার্ক দিচ্ছে টোটাল পুরো একদম সেলটাকে, একদম ফ্রম দ্য নিউক্লিয়াস টু দ্য প্লাজমা। তারপরে এটা আমরা যে পাশে দেখতে পাচ্ছি সবুজ জিনিসটা, এই সবুজ জিনিসটা হচ্ছে গলগি বডি। আমরা এর পরপরই দেখে নেবো, মানে এই আমাদের এই লেকচারেই দেখে নেবো গলগি বডির কাজ কি। তো নেক্সট আমরা দেখে নেবো এইভাবে প্রোটিন গুলো বানানো হচ্ছে। এটা একটা ছোট্ট একটা গিফট যে প্রোটিন গুলো এখানে তৈরি হচ্ছে, প্রোটিন গুলো আলটিমেটলি আমার এখান দিয়ে রাফ, এগুলো হচ্ছে আসলে একটা মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা আসলে ফ্যাক্টরি লাইক স্ট্রাকচার। ঠিক আছে, ফ্যাক্টরি লাইক স্ট্রাকচার যেখানে এই রাইবোজোমের মধ্যে মধ্যে এসে আমার প্রোটিন গুলো তৈরি হয়, আলটিমেটলি রিলিজ করে যায়। নেক্সট পয়েন্ট হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া, হোয়াট ইজ মাইটোকন্ড্রিয়া? মাইটোকন্ড্রিয়া আমরা ছোটবেলা থেকে জেনে আসি এবং বাচ্চারাও এই কথাটা বলে থাকে আমাকে, মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। ঠিক আছে, হ্যাঁ একদমই সঠিক কথা। বাট মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন বাউন্ড অর্গানেলস present in the cytoplasm of all eukaryotic cells that produces adenosine triphosphate, the main energy molecule used by the cell. তাহলে একটা মেমব্রেন বাউন্ড অর্গানেলস সাইটোপ্লাজমের মধ্যে আমরা পাচ্ছি ইউক্যারিওটিক সেলের, দ্যাট প্রডিউসেস অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট কি? এটিপি, যেটা আমরা প্ল্যান্টও পড়ে থাকি, যেমন যেখানে যে মানে সব ধরনের মানে লিভিং অর্গানিজমে পড়ে থাকি এটিপি, এই জিনিসটাই মেন এনার্জি মলিকিউল। ঠিক আছে, ইউজড বাই দ্য সেল। তো এই মলিকিউলটা তৈরি করে কোথায়? আমাদের প্লান্টস মানে সেলের মধ্যে, মাইটোকন্ড্রিয়া, ইউক্যারিওটিক সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া, popularly known as the powerhouse of the cell. Mitochondria, singular mitochondria, are a double membrane bound organelle found in the most eukaryotic organism. They are found inside the cytoplasm and essentially functions as the cell digestive system. সেলের যে ডাইজেশন, এবার সেলের ডাইজেশন কে করে সেটা আমরা পরে দেখছি। সেলের ডাইজেশনে কি হেল্প করছে? এই এটিপি। কারণ এটা কি বলবো, এটা এনার্জি দরকার, তো এই এনার্জিটা আমাদের দেয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া। The term mitochondria is derived from the Greek word mitos and chondrion, which means the thread, and granules like mitos mean thread and granules like chondrion means granules like, মানে thread আর granules like কিছু স্ট্রাকচার, যেটা মাইটোকন্ড্রিয়া বলছে। ইট ওয়াজ মানে যদি আমরা বাইরে আউটার মরফোলজি দেখি, যদি এমনি লাইট মাইক্রোস্কোপে, তাহলে থ্রেড লাইক স্ট্রাকচার যদি দেখবো, তার গায়ে আমরা কিছু গ্র্যানিউলস দেখবো। ঠিক আছে, ইট ওয়াজ ফার্স্ট described by German pathologist named Richard Altman. এই কোশ্চেনটাও আসে in the year 1890. নেক্সট আমরা দেখে নেব মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচার। The mitochondrion is a double membrane structure. এখানে একটা মেমব্রেন আছে, ফার্স্ট মেমব্রেন that is the outer membrane, rod shaped structure found in the both plant and animal cell, দুটোতেই পাই আমরা মাইটোকন্ড্রিয়া। Its sizes ranges from 0.5 to 1 micrometer in diameter. আমাদের যে ডায়ামিটার সেটা হচ্ছে 0.5 to 1. The structure comprises an outer membrane, that is the outer membrane, and an inner membrane, that is the fold like structure, that is the membrane, that is membrane bound structure, that is also called inner membrane, and a gel material called matrix. Inner side of the inner membrane, gel
gel structure, gel matrix, that is called as the matrix. The outer membrane and the inner membrane are made of proteins and phospholipids layer separated by a intermembrane space. এই যে এই আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেনের মাঝখানে বিটুইন both these membranes there is a space that is called as intermembrane space. The outer membrane covers the surface of the mitochondrion and has a large number of special proteins known as porins. এই বাইরের যে লেয়ারে কিছু প্রোটিন আমরা পাবো তার নাম পোরিন। পোরিন কথাটা ওয়ার্ডটাই মানে হচ্ছে কোনো কিছুকে মানে কি বলবো পোরাস বানায়, কোনো জিনিসকে মানে মেনলি মেমব্রেনকে পোরাস বানায়। পোরাস মানে কোনো কিছু ওর মধ্যে দিকে মানে পারমিয়েবিলিটি বাড়ায় যাতে ওর মধ্যে দিয়ে কোনো জিনিস ঢুকতে পারে, ঠিক আছে। ইট ইজ ফ্রিলি পারমিয়েবল টু আয়ন্স, নিউট্রিয়েন্ট মলিকিউলস, এনার্জি মলিকিউলস লাইক এডিপি অ্যান্ড এটিপি মলিকিউলস। কারণ এগুলো না ঢুকলে ভেতরে যে রিয়াকশনস গুলো হবে সেগুলো যে দরকার এটিপি বানানোর জন্য সেগুলো হবে না। নেক্সট আমরা দেখে নেবো স্ট্রাকচারের মধ্যে ক্রিস্টি and mitochondrial matrix. So the inner membrane of the mitochondria is rather complex in structure. It has many folds and forms a layer structure called cristae and helps in the increasing of surface area inside the organelle. এই যে আমরা দেখে নেব যে fold structure that is called as the cristae, ঠিক আছে। and mitochondrial membrane matrix, the mitochondrial matrix is viscous fluid. এবার ওই ক্রিস্টির ভেতরে যে পার্টটা contains mixture of enzyme and protein, viscous fluid তার মধ্যে আছে। এই ফ্লুইডের মধ্যে কি পাই আমরা? এনজাইম পাই, প্রোটিন পাই। ইট অলসো কম্প্রাইজেস রাইবোসোম, ইনঅর্গানিক আয়ন্স, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। এক্সক্লুসিভলি এটা খুব ইম্পর্টেন্ট যে মাইটোকন্ড্রিয়াল নিজের একটা ডিএনএ থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট ডিএনএ, ঠিক আছে। যখন সেল ডিভিশন হয় মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ডিভাইড হয়, ঠিক আছে। নিউক্লিওটাইড কোফ্যাক্টরস অ্যান্ড অর্গানিক মলিকিউলস। The enzymes present in the matrix play an important role in synthesis of ATP molecule. Functions of mitochondria. First function, the most important function of mitochondria is produce energy through the process of oxidative phosphorylation, regulates the metabolic activity of the cell. তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার প্রডিউস এনার্জি প্রডিউস করে একটা প্রসেস আছে তার নাম অক্সিডেটিভ ফসফোরাইলেশন। সেকেন্ড পয়েন্টে বলেছে মেটাবলিক অ্যাক্টিভিটি যত হাই হবে, মানে যে সেলের মেটাবলিক অ্যাক্টিভিটি হাই তার মাইটোকন্ড্রিয়া ইজ ভেরি মাচ অ্যাক্টিভেট, মানে তাদের অ্যাক্টিভিটিটা বেশি শো করে, ঠিক আছে। promotes the growth of new cell and cell multiplication. High energy দেওয়া মানে কি, তখন আমাকে promotes growth of new cell multiplication এ হেল্প করে, helps in detoxifying ammonia in the liver cell. অ্যামোনিয়া যে ডিটক্সিফাই হয় আমরা প্রোটিন খেলে, যে অ্যামোনিয়া আমাদের কোথায় যাবে সেটা লিভারে কি ডিটক্সিফাই হয় সেটা হেল্প করে। মাইটোকন্ড্রিয়া প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে কোনো সেল, অনেক সময় আমরা শুনে থাকি যে ব্লাড সেলের মানে বয়স 120 দিন, মানে এজ 120 দিন, 120 দিন পরে মারা যাবে। মানে আরবিসি সেল যেগুলো, তো এরা মারা যায় কি করে? নিশ্চয়ই এর মধ্যে কিছু প্রোগ্রামিং করে দেওয়া থাকে, লাইক রোবোটিক্স, কোনো সফটওয়্যার দিয়ে দেওয়া থাকে তুমি 120 দিন পরেই মারা যাবে। দ্যাট ইজ কল্ড অ্যাজ প্রোগ্রাম সেল ডেথ অর অ্যাপোপ্টোসিস। যাই হোক, রেসপন্সিবল ফর বিল্ডিং সার্টেন পার্টস অফ দ্য ব্লাড অ্যান্ড ভেরিয়াস হরমোনস লাইক টেস্টোস্টেরন, এস্ট্রোজেন বা অস্ট্রোজেন, অনেকে অনেক নাম ধরে ডাকে। তো এই হরমোন গুলো তৈরি করতে ব্লাডে help করে mitochondria. Helps in maintaining an adequate concentration of calcium ions with the compartments of the cell. Calcium ion help মানে ওটাকে ঠিকঠাক রাখতে হেল্প করে। It is also involved in various cellular activities like cellular differentiation, cell signaling, cell senescence মানে সেল বুড়ো হয়ে যাওয়া, controlling the cell cycle and also in cell growth. তাহলে এত কিছু কাজ করছে মাইটোকন্ড্রিয়া। এখানে খুব সুন্দর ছবি আছে মাইটোকন্ড্রিয়া শক্তি দিচ্ছে এরকম করে। তো যাই হোক, একটা খুব মজার ব্যাপার বলি, আমরা যখন হেরিডিটারি মানে আমাদের মাইটোকন্ড্রিয়া আমরা কার কাছ থেকে পাই? মাইটোকন্ড্রিয়া মানে যখন একটা স্পার্ম একটা ওভাম এসে ফিউজ করে, মেনলি আমরা মাইটোকন্ড্রিয়া পাই ফিমেল বা মাদারের কাছ থেকে, মানে আমাদের ফিমেল যে প্যারেন্টস তার কাছ থেকে আমরা মাইটোকন্ড্রিয়া পাই, ফাদারের কাছ থেকে মাইটোকন্ড্রিয়া পাই না। তো সেই জন্যই আমরা মাকে শক্তি রূপে পুজো করি, তো মাই আমাদের শক্তি দেয়। তো নেক্সট আমরা পড়ে নেবো দেখে নেবো গলগি অ্যাপারেটাস। তো গলগি অ্যাপারেটাস একটু আগে ছবি দেখেছিলাম আমরা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শেষ হচ্ছে একটা অ্যাপারেটাস। তো ইট ওয়াজ ডিসকভার্ড ইন 1898 বাই ইটালিয়ান ফিজিশিয়ান ক্যামিলো গলগি during an investigation of the nervous system named after him in 1898.
After first observing it under his microscope, he termed the structure as apparato reticulari interno, means internal reticular apparatus. Internal reticular means আবার ওই যে বলে নেবো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার, ইন্টারনাল কিছু অ্যাপারেটাস। তো যাই হোক, আমাদের মরফোলজি আর স্ট্রাকচার দেখবো। Golgi apparatus is present inside the cytoplasm as numerous aggregates of tubules and vehicles. এটা ভেসিকেলস হবে, আসলে আমি এটা এখানে ভুল লিখেছি। তো এইখানে হচ্ছে এটা অ্যাগ্রিগেট আর টিউবিউলস, কিছু টিউবিউলস আর ভেসিকেলস এর কিছু মানে অ্যাগ্রিগেশন, ঠিক আছে। দেয়ার অ্যাবাউট 3 to 30 ফ্ল্যাটেন্ড টিউবিউলস, এই আমাদের এখানে দেখতে পাচ্ছি ফ্ল্যাটেন্ড কিছু টিউবিউলস আছে, এরা কিন্তু ইন্টারকানেক্টেড, এতে কানেকশন আছে এখানে, নালে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কি করে পাস করবে। লুকিং লাইক এসিয়া, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো স্যাকটা অনেকটা। দিস স্যাকস অলসো কল্ড অ্যাজ সিস্টার্নি, এবার এই মানে স্যাক গুলো কি নামে ডাকা হয়, সিস্টার্নি, আর কার্ভড অর কাপ শেপ দ্যাট লাই ইন আ প্যারালাল অ্যারে, দ্যাট ইজ মানে মিনস দ্যাট সার্ভস মানে দ্যাট লাই ইন আ প্যারালাল অ্যারে, মানে প্যারালালি দে আর পজিশন, ঠিক আছে, একটার পর একটা দে আর পজিশন। Several spherical vesicles of about 60 to 80 nm in diameter are also seen associated with cisternae. কিছু স্পেরিক্যাল ভেসিকলস পাবো, ঠিক আছে। এর সাথে আমরা দেখতে পাবো কিছু ভেসিকলস আছে এরকম গোল 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 ভেসিকেলের কাজও কি বলবো। The lumen of Golgi complex consists of an amorphous matrix. The matrix is made up of several enzymes that are actively involved in metabolic activity. ঠিক আছে, এই এনজাইম থাকে, তারা মেটাবলিক অ্যাক্টিভিটি শো করে। তো নেক্সট আমরা দেখে নেবো গলগি বডি, ডিফারেন্ট টাইপস অফ গলগি বডি, মানে অ্যানিমাল সেল আর প্ল্যান্ট সেলের গলগি বডি গুলো আমরা দেখে নেবো। তো ফার্স্টে আমরা আসি গলগি বডিজ ইন অ্যানিমাল সেলস। অ্যানিমাল সেলস জেনারেলি কন্টেন বিটুইন 10 and 20 গলগি স্ট্যাকস। ওখানে আমরা 10 to 30 দেখেছিলাম। তো অ্যানিমাল সেলে মেইনলি থাকে হচ্ছে 10 to 20 গলগি স্ট্যাকস পার সেল, which are linked into a single complex by tubular connection, মানে সিস্টার্নি গুলো এরকম একটা কানেকশন মাঝে মাঝে থাকে, ঠিক আছে। দিস কমপ্লেক্স ইজ ইউজুয়ালি প্লেসড ক্লোজ টু দ্য সেল নিউক্লিয়াস, যত সেল নিউক্লিয়াসের কাছে থাকে মেইনলি, ঠিক আছে। ইট ফাংশনস অ্যাজ দ্য ফ্যাক্টরি ইন হুইচ প্রোটিন রিসিভড ফ্রম দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে প্রোটিন গুলো বেরোয় সেগুলো কোথায় যায়, সেগুলো ওই ফ্যাক্টরি, যে মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে ইজ আ ফ্যাক্টরি অফ প্রোটিন, সেখান থেকে সিক্রিট হয়ে প্রোটিন গুলো আসে গলগি কমপ্লেক্সে, ঠিক আছে। কি কারণে আসে, ফার্দার প্রসেসড এন্ড সর্টেড ফর ট্রান্সপোর্ট টু দেয়ার ইভেন্চুয়াল ডেস্টিনেশন। এবার যে কাজে লাগবে সেই কাজের জন্য আরো প্রসেসিং হবে, আরো শর্টিং হবে, ওই আলটিমেটলি ইভেন্চুয়াল ডেস্টিনেশনের জন্য প্রোটিনগুলোকে পাঠাতে হবে, which happens to be the লাইসোজোম। লাইসোজোমের মধ্যে আমরা যে এনজাইম দেখতে পাই, মানে লাইসোজোমের মধ্যে যে আমরা হাইড্রোলাইটিক এনজাইম দেখতে পাই, সেগুলো আসলে কিন্তু প্রোটিন। সেই কাজগুলো সেই প্রোটিনগুলোকেই তৈরি করছে, সেই প্রোটিনগুলো তৈরি করছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আলটিমেটলি গলগি বডি সেইগুলোকে শর্টিং করছে, দিয়ে চলে যাচ্ছে তাদের ইভেন্চুয়াল ডেস্টিনেশন। আর কিছু প্রোটিন দ্য প্লাজমা মেমব্রেন অর সিক্রিশন, কিছু প্রোটিন ওরা সিক্রিট করতে হরমোন, তারপরে ডিফারেন্ট টাইপস অফ এনজাইমস, ওইগুলো যারা মানে সিক্রিট করে গ্ল্যান্ডস গুলো, তো ওদের কাজেও লাগছে। গলগি কমপ্লেক্স স্টোরস প্রোটিন, কার্বোহাইড্রেটস এন্ড লিপিডস ইন। তাহলে অ্যানিমাল সেলের মধ্যে গলগি বডির ব্যাপারটা দেখে নিলাম। নেক্সট দেখে নেবো আমরা গলগি বডিজ ইন প্লান্ট সেলস। In plant cells, glycolipids and sphingomyelin are synthesized within the Golgi apparatus. তো প্লান্ট সেলের মধ্যে এই দুজনের কাজ কি, আসলে গলগি বডিজ এর কাজ মেইনলি ওই কাজ তো আছেই, যে কাজ আমরা একটু আগেই বললাম যে লাইসোজোমের কাজটা, ওটা তো আছেই, তার সঙ্গে যে মেন কাজ হচ্ছে গ্লাইকোলিপিড আর স্ফিংগোমাইলিন তৈরি করে। এদের কাজ হচ্ছে এরা সেল ওয়ালের কাজে লাগে, এরা ডিফারেন্ট টাইপস অফ পলিস্যাকারাইড। সেল ওয়াল একটা এক্সট্রা জিনিস আছে সেল প্লান্ট সেলের মধ্যে, সেটা মানে তৈরি করতে হেল্প করে গলগি বডিজ, ঠিক আছে। তারপরে আমরা গলগি বডিজ আরো একটা কাজে লাগে দেখবো, সেল ডিভিশনের পরে গিয়ে দেখবো। এই মেনলি সেল ওয়াল তৈরি করতেই হেল্প করে গলগি বডি, সেল প্লেট তৈরি করতে, সেল ডিভিশনে দেখবো। The Golgi apparatus is involved in processing the broad range of cellular constituents that travel along the secretory pathway. Mainly secretion করতে যে মেন যে প্রসেসিং গুলো সেগুলো এই গলগি বডির মধ্যে হবে বা গলগি অ্যাপারেটাসের মধ্যে হবে। তো এই হচ্ছে গলগি অ্যাপারেটাসের ছবি, ঠিক অ্যাডজাস্টেন্ট অফ দ্য আরইআর অর এসিআর, ঠিক আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ছবি, দেখে নিলাম।
হ্যাঁ, আরেকটা জিনিস যেটা এই যে গলগি, খুব সুন্দর একটা ছবি, যে গলগি বডিকে আমরা পোস্ট অফিস বলছি, যেখান থেকে আমাদের শর্টিং হয়, চিঠির শর্টিং হয়, তো এখানে প্রোটিন শর্টিং হয়। তো নেক্সট আমরা যাব রাইবোজোমের মধ্যে, যে আমাদের এতক্ষণ ধরে মানে রাইবোজোম তো আমাদের প্রোক্যারিওটিক সেলেও দেখেছি যে প্রোটিন তৈরি করছে, এখানেও প্রোটিন তৈরি করছে। আমরা একটা ডিফারেন্স দেখেছিলাম, ওখানে 70 বেস বার আর এখানে হচ্ছে 80 বেস বার। তো রাইবোজোমস আর কমপ্লেক্স সেল অর্গানেলস মেড অফ আরএনএ অ্যান্ড প্রোটিন that translates genetic code into chains of amino acid. জেনেটিক কোড আসে নিউ মানে ডিএনএ পাঠায়, সেই জেনেটিক কোড গুলো নিয়ে অ্যামাইনো অ্যাসিড কে আমার এক জায়গায় মানে এক জায়গায় ওরা নিয়ে এসে প্রোটিন তৈরি করে, ঠিক আছে, মেক প্রোটিনস ফ্রম অ্যামাইনো অ্যাসিড ইন দ্য প্রসেস কল্ড প্রোটিন সিনথেসিস অর ট্রান্সলেশন। এই মানে প্রোটিন সিনথেসিসকে একটা নাম হচ্ছে ট্রান্সলেশন। Ribosomes were first observed in the mid 1950s by Romanian American cell biologist George Emil Pallet. এই কোশ্চেনটাও আসে, কখনো কখনো দিয়ে দেয়। Using an electron microscope as dense particles or granules, the term ribosome was proposed by scientist Richard B. Roberts in the end of 1950s. এটা অতটা আসে না। Ribosomes are special organelles as they are found in both prokaryotic and eukaryotic cells. Every cell needs ribosome to manufacture protein. তাহলে সবার দরকার। এবার আমরা পড়ে নিই যে দুখানা স্মল সাব ইউনিট বা লার্জ সাব ইউনিট আমরা শুনে থাকি অনেকবার। তো আমরা ফার্স্ট পয়েন্টটা দেখে নেবো রাইবোজোমের স্ট্রাকচারের ব্যাপারটা। রাইবোজোম ইজ আ কমপ্লেক্স অফ আরএনএ অ্যান্ড প্রোটিন অ্যান্ড ইজ দেয়ারফর নোন অ্যাজ দ্য রাইবোনিউক্লিওপ্রোটিন, মিন্স নিউক্লিক অ্যাসিড আর প্রোটিনের মিক্সচার। ইট ইজ মেড আপ অফ টু সাব ইউনিটস, দ্য স্মলার সাব ইউনিটস ওয়ার দ্য এমআরএনএ বাইন্ডস, স্মলার সাব ইউনিটস এখানে এমআরএনএ বাইন্ড করে, while the larger subunit is where the amino acids get added. Larger subunit এর এখানে অ্যামাইনো অ্যাসিড গুলো একটার পর একটা চেন বাই চেন অ্যাড হতে থাকে, ঠিক আছে। The two subunits are joined to each other by interaction between rRNA. এই rRNA mRNA একটু পরেই বলছি, in one subunit and proteins in other subunit, ঠিক আছে। The two subunits joined হয় কার দিয়ে, মানে কে হেল্প করে, the help the middleman হচ্ছে rRNA, ঠিক আছে। The ribosome structures include the following. It is located in the two areas of the cytoplasm, ঠিক আছে। দুটো এরিয়ার মানে একটা স্ক্যাটার্ড ওয়েতে সাইটোপ্লাজমে পাবো, আরেকটা হচ্ছে আরইআর এর বডিতে পাবো। Prokaryotes have 70S ribosome while eukaryotes have 80S ribosome. Around 62% ribosome are comprised of RNA, তাহলে ম্যাক্সিমামটা হচ্ছে RNA আর while rest is protein, ঠিক আছে। The structure of free and bound ribosomes is similar and associated with protein synthesis, ঠিক আছে। ফ্রি আর বাউন্ড এই যে কথাটা বলছি, এই স্মল সাব ইউনিটটা অলওয়েজ বাউন্ড থাকে, আর এই মানে লার্জ সাব ইউনিট যেটা, এটা কিন্তু ফ্রি হয়ে ঘুরে বেড়ায়। যখন প্রোটিন সিনথেসিস হয় তখন দুজন রকম বাউন্ড হয়ে যায়, এই পজিশনে চলে আসে, ঠিক আছে। নেক্সট আমরা আসি রাইবোসোমের ফাংশন। ইট অ্যাসেম্বলস অ্যাজ অ্যামাইনো অ্যাসিড। এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো কি সুন্দর অ্যাসেম্বল করছে, দিয়ে প্রোটিন বানায়, helps to form the protein. DNA produces mRNA. এবার আমরা দেখে নেবো mRNA, rRNA, tRNA ব্যাপারটা। তো ফার্স্টে আমার ডিএনএ কি বানায়, mRNA বানায়। mRNA এর ফুল ফর্ম হচ্ছে মেসেঞ্জার আরএনএ। ডিএনএ কিছু কোড পাঠায়, মেসেজ পাঠায়, সেই জন্য এদেরকে বলা হয় মেসেঞ্জার আরএনএ বাই দ্য প্রসেস অফ ডিএনএ ট্রান্সক্রিপশন, ঠিক আছে। তো mRNA তাহলে mRNA বানানো কি হবে, ট্রান্সক্রিপশন দিয়ে। mRNA synthesized in the nucleus and transported to the cytoplasm, the process of protein synthesis. The ribosomal subunits in the cytoplasm are bound around mRNA polymers. এবার রাইবোজোমাল সাবইউনিটস ইন দ্য সাইটোপ্লাজম mRNA polymers এর থ্রু দিয়ে এরা বাউন্ড করে গেল, ঠিক আছে। দ্য tRNA দেন সিনথেসাইজেস প্রোটিন। এবার tRNA কারা, tRNA তারাই যারা অ্যামাইনো অ্যাসিডটাকে বয়ে আসে। তাহলে mRNA এর কাজ কি, আমি প্রোটিনের কিভাবে প্রোটিন তৈরি করব তার মেসেজ নিয়ে আসবো, আর tRNA এর কাজ কি করব, tRNA প্রোটিন সিনথেসিস মানে অ্যামাইনো অ্যাসিড গুলোকে বেঁধে ধরে ধরে নিয়ে আসবো, ঠিক আছে, tRNA ট্রান্সফার করে করে নিয়ে আসবো। আচ্ছা, the protein synthesized in the ribosome are utilized in the cytoplasm itself. The protein synthesized by bound ribosomes are transported outside the cell. কিছু প্রোটিন নিজেই সেল ইউজ করে আর কিছু প্রোটিনও বাইরে পাঠিয়ে দেয়। এই যে প্রোটিন দেখো তৈরি হচ্ছে, এইখানে একটা rRNA আছে যে রাইবোজোমাল আরএনএ, ঠিক আছে। রাইবোজোমাল আরএনএ মেনলি বাউন্ড করিয়ে দেয়, এই tRNA এখানে এসে বাউন্ড হলো, tRNA আর মানে এটা tRNA এই যে বাউন্ড মানে বাউন্ড করে নিয়ে বেরিয়ে যাচ্ছে জিনিসটাকে ফাঁকা করে নিয়ে, tRNA গুলো এই যে বেরিয়ে চলে যাচ্ছে tRNA, আর এখানে অ্যামাইনো অ্যাসিড গুলো একের পর এক জয়েন্ট হচ্ছে, ঠিক আছে।
আর এমআরএনএ এখানে অলরেডি মাঝে মাঝে আসছে আর মেসেজ দিয়ে চলে যাচ্ছে। এইটা 3টে সাইড। যাই হোক, এইভাবে এখন এটা একটা খুবই কমপ্লেক্স ব্যাপার, এইভাবে বোঝানো মানে খুবই মুশকিল। ফাউন্ডেশনের জন্য মানে প্রোটিন সিনথেসিস বোঝানো খুবই মুশকিল ব্যাপার। তাও এইটুকু আমি যতটা পারলাম চেষ্টা করলাম সহজ করে বোঝানোর জন্য। নেক্সট আমরা দেখবো লাইসোসোম। Lysosomes are sphere-shaped sacs filled with hydrolytic enzymes that have capability to break down many types of biomolecules. Mainly ভেঙে ফেলে সব জিনিসপত্র, মানে বায়োমলিকুলসকে ভেঙে ফেলে। এবার একটা they were discovered and named by Belgian biologist Christian Didouve। এই কোশ্চেনটা আসে যে কে নাম দিয়েছিল, who eventually received the Nobel Prize in Physiology and Medicine 1974। এবার একটা খুব কমন মানে কি বলবো, একটা মানে কি বলবো মিসকনসেপশন আছে স্টুডেন্টদের মধ্যে, ছোটবেলা থেকেই ঢুকিয়ে দেওয়া হয় এটা, যে লাইসোসোম মানে হচ্ছে সুইসাইডাল ব্যাগ। লাইসোসোমের কাজই হচ্ছে সুইসাইড করা, মানে সেলকে মেরে ফেলা, নিজের সেলকে নিজে মেরে ফেলে। বাট হ্যাঁ, সুইসাইডাল ব্যাগ অবভিয়াসলি কেন বলে সেটা একটা আমি এখানে বুঝিয়ে দিই, তারপরে আমি বলবো যে কি মিসকনসেপশন স্টুডেন্টদের মধ্যে আছে। Lysosome work as the waste discarding structure of the cell by processing undesirable materials। মানে যেটা আনডিজারেবল মেটেরিয়াল হবে বডির জন্য, মানে সেলের জন্য, সেটাকে ডিসকার্ড করে দেবে অ্যান্ড ডিগ্রেড মানে খেয়ে নেবে, বোথ ফ্রম দ্য এক্সটেরিয়র অফ দ্য সেল অ্যান্ড ওয়েস্ট কনস্টিটিউয়েন্ট ইনসাইড দ্য সেল। তাহলে ভেতরের মেটেরিয়ালকেও খেয়ে নেবে, বাইরের মেটেরিয়ালকেও খেয়ে নেবে, ঠিক আছে। তো বাট সামটাইমস ডাইজেস্টিভ এনজাইমস মে এন্ড আপ ড্যামেজিং দ্য লাইসোসোম দেমসেলস। ঠিক আছে, মানে ডাইজেস্টিভ যে এনজাইমগুলো ভেতরে থাকে তারাই নিজেকেই নষ্ট করে ফেলে, লাইসোসোমকে ফেটে যায়, ফেটে গিয়ে কি করে অটোলাইসিস করে ফেলে। অটোলাইসিস মানে নিজেকে নিজেই মেরে ফেলছে, লাইসিস কথা মানে ভেঙে ফেলা, ঠিক আছে। দ্য ডিসইন্টিগ্রেশন অফ দ্য সেল বাই ডিস্ট্রাকশন অফ ইটস সেল মেমব্রেন, হেন্স লাইসোসোম আর নোন অ্যাজ সুইসাইডাল ব্যাগ অফ দ্য সেল। এটা কখন হয়, যখন সেল খুব এমন কিছু হয়েছে, সেলটা বুড়ো হয়ে গেছে অথবা সেলটা কোনো কারণে ইনফেক্টেড, তখন নিজেকে মেরে ফেলতে হয় সুইসাইডাল ব্যাগ। এইটা একটা কাজ হতে পারে। তো ওয়ার দ্য লাইসোসোম এনজাইম মেড, লাইসোসোম কম্প্রাইজ অফ 50 ডিফারেন্ট এনজাইম, 50 ডিফারেন্ট এনজাইম থাকে, কিন্তু কোনো দিন নর্মাল সেলে লাইসোসোম কিন্তু কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে না। যখন তার কাছে মেসেজ আসে যে এই সময় তুমি নষ্ট করে দাও, তখন, ঠিক আছে। তো সুইসাইড সবসময় করে ফেলে না, এটা একটা মিসকনসেপশন। আমি একটু পরে ফাংশনটা আমি দেখাচ্ছি, বোঝাচ্ছি। they are synthesized in the rough endoplasmic reticulum। rough endoplasmic reticulum কি করে বানাচ্ছে, rough endoplasmic reticulum প্রোটিন বানাচ্ছে, সেই প্রোটিন গুলো গিয়ে গলগি কমপ্লেক্সে গিয়ে আমার প্রোটিন শর্ট হচ্ছে, সেই প্রোটিন শর্ট হয়ে ভেসিকলস গুলো যে বাউন্ড করে বেরিয়ে যায় আমরা দেখতে পাই, সেই ভেসিকল গুলো আসলে লাইসোসোম। কমপ্লিট। তো নেক্সট আমরা দেখে নেবো লাইসোসোমের স্ট্রাকচার। লাইসোসোমস আর মেমব্রেন বাউন্ড অর্গানেলস অ্যান্ড এরিয়া উইদিন দ্য মেমব্রেন ইজ কল্ড দ্য লুমেন, ঠিক আছে, which contains the hydrolytic enzyme and cellular debris। এর মধ্যে hydrolytic enzyme আর cellular debris থাকে। The pH level of the lumen lies between 4.5 to 5, মানে highly acidic, which makes it quite acidic। It is almost comparable to the function of acids found in the stomach। মানে highly acidic, HCl এর মতো মানে স্টমাকের মতো অ্যাসিড, মানে বুঝতেই পারছো যে স্টমাকের অ্যাসিড কিন্তু একটা লোহা গলিয়ে দিতে পারে, মানে যদি আমরা খেয়ে ফেলি। Besides breaking down biological polymers, lysosomes are also involved in various other cell processes such as counting discharged materials, energy metabolism, cell signaling, restoration of the plasma membrane, অনেক কাজ করে, ঠিক আছে। The sizes of lysosome vary, with the largest one measuring more than 1.2 micrometer, but they typically range 0.1 micrometer to 0.6 micrometer। এইরকম একটা সাইজের একটা ডিফারেন্স হয়। এবার ফাংশনস অফ লাইসোসোম, প্রথম কাজ, যেটা মিসকনসেপ্টটা একটু দূর করি। প্রথম কাজ কি, সেলস অফ লিউকোসাইটস ডাইজেস্ট ফরেন প্রোটিনস। এবার লিউকোসাইট ডব্লিউবিসি একটা সেল, তার মধ্যে লাইসোসোম আছে। সেলস অফ লিউকোসাইটস ডাইজেস্ট ফরেন প্রোটিনস। যে প্রোটিন বা কোনো ব্যাকটেরিয়া ঢুকলো, কোনো ভাইরাস ঢুকলো, তাকে তো এনগালফ করতে হবে, সেই এনগালফ করে হজম করতে হবে। তো সেই হজম করতে ব্যাকটেরিয়া সেই হেল্পটা কি করবে, এই যে করোনা ভাইরাস যদি কোনো, তার সঙ্গে তো ফাইট তো করছে বডি তো একটা না একটা সময় অব্দি ফাইট করছে, সেই ফাইটের সময় যে এনগালফ করবে, সেই এনগালফটা করতে কে হেল্প করে, সেই এনগালফ করতে হেল্প করে ডব্লিউবিসি এনগালফ করবে কিভাবে, ভেতরে লাইসোসোম থাকে, সেই লাইসোসোম সেই এনগালফ করে নেয়, ঠিক আছে। ইন অটোফ্যাগি ডিউরিং স্টারভেশন, মানে অটোফ্যাগিটা কি, ডিউরিং স্টারভেশন the lysosome digest stored food contents such as protein, fats and glycogen of the cytoplasm। তো ফ্যাট খেয়ে নেয়, প্রোটিন মানে খেয়ে নেয় যখন আমরা স্টারভেশনে থাকি, যখন আমরা উপোস করি, নিজের বডির ফ্যাটটা গলে যায় আস্তে আস্তে।
দিয়ে আমাদের নিজেকে প্রোটিন দেয়, ঠিক আছে। of the cytoplasm and supply the necessary amount of the energy of the cell in ফার্টিলাইজেশনের সময় যদি আমরা স্পার্ম সেলটাকে দেখে থাকি কোনোদিন, স্পার্ম সেলের মাথায় the head of the sperm cell there is a acrosome প্রেজেন্ট, ঠিক আছে। অ্যাক্রোজোমটা কি? অ্যাক্রোজোমটা হচ্ছে লাইসোজোমেরই একটা ভাইরা ভাই বলা যায়। তো অ্যাক্রোজোমের কাজ হচ্ছে লাইসোজোমেরই মতো সেল ডাইজেস্ট করে নেয় ওভামের ওপর গিয়ে তো সেল এরকম করে বসে যায়। যখনই বসে যায় যখন ডাইজেস্ট করতে হয় ওভামের সেল মেমব্রেনটাকে, সেই ডাইজেস্ট করার কাজ করে অ্যাক্রোজোম। তো এটা এক টাইপের লাইসোজোম, মানে ট্রান্সফর্ম লাইসোজোম। Thus the sperm is able to enter the ovum and start fertilization. Lysosome also remove and bone out the poorly working cellular organisms. কোনো অর্গানেলস, ধরো কোনো গলগি বডি বা অন্য কোনো অর্গানেলস লাইসোজোম কাজ করে, রাইবোজোম কাজ করছে না, সেগুলোকে খেয়ে নিতে হবে, রিমুভ করে দিতে হবে, সেগুলো পুরনো হয়ে গেছে, পুয়ার হয়ে গেছে। ডাইজেস্টিং দেম মেক ওয়ে ফর দেয়ার নিউ রিপ্লেসমেন্ট সিন্স দে রিমুভ সেল ডেব্রিজ। দে আর অলসো নোন অ্যাজ স্ক্যাভেঞ্জার্স মানে মরা জিনিস খেয়ে নেয়, আমরা পড়ে থাকি। সেলুলার হাউসকিপার্স অর ডেমোলিশন স্কোয়াড, ঠিক আছে। এটা সুইসাইডাল স্কোয়াড, আমরা যে সিনেমা দেখেছিলাম সুইসাইডাল স্কোয়াড, এরকম। যাই হোক, এবার আমি একটা সিম্পল জিনিস বোঝাই। এই যে আমরা আগেই পড়েছিলাম ফ্যাগোসাইটোসিস, এন্ডোসাইটোসিস হচ্ছে কোনো ফুড মেটেরিয়াল ধরো এখানে সেলে ঢুকলো, তাকে লাইসোজোম এসে কি করবে, এরকম গিলে ফেলবে, গিলে একটা ফ্যাগোজোম বলতে একটা ভেতরে খাবার গিলে নিল, এবার হজম করতে হবে। তো এই হজমটা কি করে লাইসোজোম ওর মধ্যে খাবারটাই গিলে নিয়ে হজম করে নেয়। পিনোসাইটোসিসে ওয়াটার ঢোকে, সেটাকে কাজে লাগাতে হবে, এই লাইসোজোম কাজে লাগায়। তো যাই হোক, এই যে এখানে স্পার্ম গুলো দৌড়ে দৌড়ে আসছে, দিয়ে ওভাম সেলের মধ্যে ঢুকে যাচ্ছে। এটা খুব মজার ব্যাপার যে অ্যাক্রোজোম গুলো কি সুন্দর ফুটো করে ঢুকে যায়। তো আজকের মতো এইটুকুই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর তোমাদের যদি কিছু জানার থাকে তুমি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমরা যদি নতুন হয়ে থাকো আবারও বলবো সাবস্ক্রাইব করো, তোমাদের সমস্ত নোটিফিকেশন এই চ্যানেলে পেয়ে যাবে। আমি আরো বায়োলজি রিলেটেড অনেক ভিডিও পোস্ট করতে থাকবো। তো আজকের মতো এইটুকুই, টাটা।